বাসুদেবং গরগীতিপূর্ণ গন্ধাল স্পর্শম। তিনি সুন্দর নবী হবে, কৃপাময় নবী হবে, দয়াময় নবী হবে, দয়ার সাগর নবী হবে, দয়ার ভান্ডার নবী হবে, সুন্দর নবী হবে। বলে সুন্দরম মঙ্গলম মুহাম্মাদং ঈশ্বর সর্বস্ব জগতং ব্রহ্ম সর্বতং খালিদং ধর্মবাহম পাপমাদং আল্লাহ ইল্লাল্লাহ ওয়ানাদি স্বরূপাই জগতং ময়নং প্রসুসিদ্ধনম জলচরণম। তোমরা পানিকে পাওয়ারফুল মনে করো, পানি তার হুকুম মানবে। তোমরা বাঘকে পাওয়ারফুল মনে করো, বাঘ তার গোলামকে চিনবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে তাই যদি হয় একটা প্রমাণ পেতে চাই। বলে পেতে চাও? চলো তবে। সাহাবার জামাত একটা হারিয়ে গেল, আল্লাহর নবীর দল থেকে হারিয়ে যাওয়া, আর আল্লাহর নবীর সাহাবীর কাছে একটা বাঘ এসে হাজির হয়ে যায়। বাঘে সাহাবাকে দেখে আপনার কিনা বাঘ এগিয়ে আসে, আর সাহাবা বাঘকে দেখে আরো ভয় পেয়ে যায়। সাহাবার কাছে বাঘ যখন চলে আসে, বাঘকে তাকিয়ে দেখে সাহাবা আঙ্গুল উঠিয়ে বলে, ওরে বাঘ শোনে নে, আমি অন্য কেউ নয়, আমি হলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহর গোলাম, আমি হলাম তার আপনার কিনা সাহাবা। আমি জঙ্গলে পথ হারিয়ে গেছি, অন্ধকারে পথ বুঝতে পারিনি, আমি তাদের কাছ থেকে দূর হয়ে গেছি বলে আজ আমি জঙ্গলে হারিয়ে গেছি। বলে ও গো সাহাবা, তুমি চিন্তা করো না, আমি জঙ্গলে তোমার খুশবু পেয়ে আমার নবীর কথায় আমি তোমাকে রাস্তা দেখানোর জন্য এসেছি। তাই তো আমরা বলি নবী কেমন নবী, যার তুলনা হবে না। কেমন নবী? আরে বিশ্ব জগৎ ঘুরলে যার জোড়া মিলে না, আরে বিশ্ব ভুবন খুঁজলে যার জোড়া মিলে না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে নবী, গাইছে পাখি নবীর নাম। সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আরে হাসছে আকাশ, খেলছে বাতাস, গাইছে পাখি নবীর নাম। সকাল সন্ধ্যা পড়ে তারা দরুদ ও সালাম। আরে সেই নবীজির উম্মত মোরা, আরে সেই নবীজির উম্মত মোরা, সুবহানাল্লাহ বলো না, আমার নবীর মতো আর নবী হবে না, আমার নবীর মতো আর নবী হবে না। এইবারে আমি ওটাই তো বলতে আছিলাম, যারা আল্লাহর হয়ে যাবে বাঘ তার গোলাম হয়ে যাবে, যারা আল্লাহর হয়ে যাবে পানি তারই তো আদেশ মানবে। বলে কোরআনে তো সেটাই বলছেন, মানলাহুল মাওলা ফালাহুল কুল। বান্দা যখন আল্লাহর হয়ে যাবে, আল্লাহর কথাবার্তা মেনে নেবে, নবীর আদর্শকে ফলো করবে, আউলিয়াদের আদব বজায় রাখবে, আপনার কিনা তখনই তাই আল্লাহর হয়ে যাবে। যখন আল্লাহর হয়ে যাবে, আউলিয়া আল্লাহর দোয়া করবেন, আপনার কামিয়াব পেয়ে যাবেন। জঙ্গলে গিয়ে পথ হারিয়ে দেবেন, বাগে পথ দেখিয়ে দেবে। জোরে হবে না? তাহলে কার হতে হবে? কনফিউজ। ডাইরেক্ট আল্লাহ কেউ কখনো পাবে না, হতে হবে দয়ার নবীর আশিক দিওয়ানা। ডাইরেক্ট যদি পাওয়া যেত ও গো মোমেন মোমেনা, শয়তান আজাজিল জাহান্নামী হতো না। হতো হতো। পড়লো নামাজ, ধরলো খোদা, তবু আল্লাহ পেল না, আজাজিল কখনো জাহান্নামী হতো না। ডাইরেক্ট আল্লাহ কেউ কখনো পাবে না, হতে হবে দয়ার নবীর আশিক দেওয়ানা। তবে আল্লাহ পাওয়া যাবে। আমি তো আগেই বললাম, খোদা চিনা সহজ হলে জাহান্নাম হতো গো। এত সহজেই যদি আল্লাহ পাওয়া যেত, তাহলে জাহান্নামের প্রয়োজনই ছিল না। এইবারে এখন আবার কিছু নাস্তিক উঠেছে।
আমি তো কলেজ কিছু কিছু ছেলের সাথে আমাদের কথা হয়, বলে ওসব কিছু নেই, একজন সায়েন্সের খেলা, সায়েন্সের স্টুডেন্ট। কিসের? সায়েন্সের। তাই নাকি? হ্যাঁ, আমি সায়েন্স নিয়ে গবেষণা করছি, আমি একজন গবেষক। তাই নাকি? হ্যাঁ। তো কি হয়েছে? বলে আল্লাহ বলে কিছু নেই, ইজ নট গড, আল্লাহ বলে কিছু নেই। তাই নাকি? হ্যাঁ। বলে কেমন করে বুঝলি রে? বলছে আল্লাহ আমার হাতটা ঘুরিয়ে দেখ দেখি। বাহ, তো ভালো বুঝেছি। বলে পৃথিবীর কেউ আল্লাহকে মানে না। বলে মিথ্যা কথা বলিস না, তো নিজেরটা বল। তুমি জানো নাকি? শোন, মাইকেল এইচ হার্ট লিখেছে কে? মাইকেল। সে একজন খ্রিস্টান। কে? জোরে বলেন কে? একজন খ্রিস্টান। কি লিখেছে? বিশ্বের জমিনে মুহাম্মাদুর রাসূলুল্লাহর মতো পৃথিবীতে কোনো মানুষ আসেনি। বলে এটা তো আমরাও বলি। তিনার কথা খুব ভালো ছিল। শোন, আগে দাঁড়া বেটা, তুই জায়গা কাহা? সাধারণ মৌলবীর কাছে শুধু পড়িস নি, আমিও খানিকাতে পড়াশোনা খানিকাতে করিয়েছি, স্কুলে বইপত্র নিয়ে গেছি, আমিও ব্যাগ নিয়ে স্কুল গেছি। তাই নাকি? হ্যাঁ। বল শোন, মিনসং সিং থিওরিটা বাড়ি হলো চাইনা, তার বাবার অফিস ল্যান্ড ছিল জাপান। কোথায়? জাপান। বলে তাই নাকি? হ্যাঁ। বলে কোথায় পড়লেন? বলেন শোনো, বেশি দূর যেতে হবে না, বইটার নাম থিংথ। কি নাম? ছিংছং লয় রে, থিংথ। আমারই মুখ থেকে বার করতে 3 মাস লেগে গেছিল, তো তোরা তো বাচ্চা রে বাবা, ওদের শব্দ বেশিরভাগ নাক থেকে হয়। থিংছং হিংছং থিংথ। হ্যাঁ, দেখবেন হিংছং হিংথ। আরে আমিও বুঝতে পারি, আমি বলছি, চেষ্টা করবে বোঝার, আমি ভেঙে দেব, অসুবিধা নাই। তো আমি যত রকমের জানি আপনাদেরকে খানিক করেও বুঝিয়ে যাওয়ার চেষ্টা করব। এখানে এলান করলো, তাই নাকি? হ্যাঁ। বলে আপনি চাইনিজ কোথা পড়লেন? বলে আমি স্কুলে পড়িনি, মোবাইলে পড়লাম। বলে আপনি বুঝতে পারেন, লিখতেও পারেন। আপনি হিন্দিও পারি, সংস্কৃত পারি, তুই লেখা লিবি আয় আমার কাছে। আরে পড়া তো সহজ, পড়া সহজ না, লেখাটাই তো কঠিন। তাহলে আমি লিখে দেবো যখন তোর নাম, তোর বাপের নাম, তোর গোষ্ঠীর নাম চাইনিজ ভাষায়, তখন জেনে নিবি, জানে, তাই তো? আর যদি লিখতে না পারি তাহলে জানবি জানে না, এটাও ঠিক কথা। তাহলে এইবারে কথা হলো যে চাইনিজরা যখন গবেষণা করছে কার উপরে? আরব মানে আরব, আরাবিয়ান। মুহাম্মদ মানে জীবন, চরিত্র, ক্যারেক্টার, সবকে ঘাটলাম, কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহর একটি সুন্নাত সায়েন্স, জোরে বলবেন না সুবহানাল্লাহ, একটি সুন্নাত সায়েন্স। তাই নাকি? বলে ক্যান্সার হবে না যদি কেউ রোজা রাখে। এটা আপনারা সবাই হয়তো দেখেছেন। নামাজ পড়লে জরুরি, হয়তো জয়েন্টে ব্যথা হবে না। বলে মৌলী সাহেব আমি 40 বছর নামাজ পড়ি, তাহলে রুকুর মতো রুকু করতে পারো না। দেখো, যেমন করে রুকুর হুকুম দিয়েছে তেমন করে রুকু করতে পারো না, তাই তুমি 40 বছর নামাজ পড়ো, তোমার ব্যথা যায় না। হ্যাঁ গো, কেউ আপনারা এখানে নামাজ পড়ে দেখবেন চেন্নাই এক্সপ্রেস, আপনাদের ওদিকে না, আমাদের দিকে আছে। আমি 2 রাকাত নামাজ পড়ছি, দেখছি 6 রাকাত পড়ে আউট। সালাম ফিরে দেখছি, কোথায় রে মোরশেদ বাবু, কই গায়েব? আরে কি হলো? বলে আমার 6 রাকাত। বলে এটার মানে কি রে? বলছে ক্লিয়ার করে দিয়েছি, সুপার ফাস্ট নামাজি। আছে না? আছে না? আপনাদের দিকে না, আমাদের দিকে। আমাদের ওদিকে আবার কিছু ডিজিটাল মেয়ে আছে। ডিজিটাল মেয়ে জানেন, ওরা কোরআন শরীফ পড়ে, কিন্তু কি পড়ে ওরা নিজেও জানে না। গো এরকম করে পড়ে, বলছি কি পড়ে আল্লাহ জানে, আর ওই ভালো জানে, ওর মানেও আপনি আমি করতে পারবো না। হ্যাঁ, আপনাকে যদি বলে আপনি কি ভাত খেয়েছেন, সোজা সাপটা, আপনি বুঝতে পারলেন তো? এবার আপনাকে যদি আমি প্রশ্ন করি, ভাত খেয়েছেন, কি বুঝলেন আপনি? কি
ভা কি ছা কি মা সব সমান তো। হ্যাঁ, তাই পড়তে হয় এমন করে পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। জোরে বলবেন না? পড়তে পারলাম? নালে এরকম করে বল, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। আছে না এই সূত্রটা আছে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আছে না? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। এটা আছে না? কত রকম লিখে? ক রকম হলো? এরকম হলো? বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। এটা পড়ে না? আবার আরেকজন টান দিয়ে পড়তে পারে। করকম হলো? আসলে আর শোনাবো? তাহলে কিরাতেরও লেহজা আছে। এতগুলো বাদ দিয়ে ওরা নিজেরটাই পড়ে, যাতে আর ওদের দেখা দেখি আমাদের ঘরের ছেলেরাও কম নয়। কোরআন শরীফ তো জীবনে একবার খোলে না, এবার রোজার মাসে সেই ছেলেরা কোরআন শরীফ খুলেছে। আমি মসজিদে কোনোদিন নামাজ পড়াই না, মানে ইমামতি করি না। ইমামতি আগে করেছি বা করি না এখন। এবছর নতুন ক্যান্ডিডেট দেখলাম মসজিদে। মৌলী সাহেব সেই আগের বছরে কত খুশি হয়ে বলছে, দেখেন আমাকে আগের বছরে কোরআন খুলেছিলাম, এই খুলছি জিমাতে প্রথম। ভালো কথা, তাহলে পড়। আলে হামেদ লেলা আলে হামে। এইবারে বলছে আল্লাহ দোয়া কবুল করে লেনা। কি করে হবে দোয়া কবুল হবে? এটা কি পড়াশোনা? হরিণ কচি কচি ঘাস খায়, মনে করেন বাংলাতে লেখা আছে হরিণ কচি কচি ঘাস খায়, এবার আপনি বোঝেন হরিণ চচি চচি ঘাস খায় হবে? আপনি লিখছেন হরিণ চচি চচি ঘাস খায়, আর মুখে বলছেন হরিণ কচি কচি ঘাস খায়, হবে না। ঠিক কোরআনকে কোরআনের মতো যদি পড়েন তাহলে কোরআনে মজা পাবেন। তাহলে কোরআনে কি পাবেন? মজা পাবেন। কোরআন কি সুন্দর জিনিস, তোমাদেরকে সব সম্বন্ধে কোরআন জানিয়ে দিয়েছে। ওয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন। এই কোরআন এমন কিতাব, ওই নবী এমন নবী যিনি আউয়াল জানেন, যিনি অতীত জানেন, যিনি বর্তমান জানেন, তিনি ভবিষ্যৎ জানেন। আপনার কিনা কোরআন এমন কোরআন আল্লাহ দিয়েছে, অতীত বর্তমান ভবিষ্যৎ সবই কোরআনের মধ্যে রয়েছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে কোরআন যদি নিজে থেকে পড়ো ভ্রষ্ট হতেও পারো, আর কোরআন যদি ওলিয়া উলিয়ার কাছ থেকে, নবীর আশিকের কাছ থেকে পড়ো, ওই কোরআনে সবই পেয়ে যাবে। হ্যাঁ, এইবারে বোঝা গেল মৌলানা কোরআন এবারে কেমন করে পড়বো। কোরআনের মানে আপনাকে কেউ বোঝাবে। ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এমন একটা সময় আসবে সারা পৃথিবী হিলাডোলা করবে, যখন আপনার কিনা কিয়ামতের আলোচনা হয়।
পাহাড় পর্বত রেজা রেজা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, মানুষ শান্তি পাবে না, হাহাকার মেচে যাবে, সবাই আল্লাহকে ডাকবার লোক থাকবে না। এমন হবে একদিন হঠাৎ সূর্য পশ্চিম দিক পূব দিকে ওঠার সময় পাবে না, পশ্চিম দিকেই উঠে যাবে, তওবার দরওয়াজা বন্ধ হয়ে যাবে। আরে এখন তওবার দরওয়াজা খোলা আছে। ওরে বান্দারে, ওরে বান্দিরে, একবার বুকে হাত দিয়ে বলো যে গুনাহগারের নাম আল্লাহ কখনো কোরআনে নেয়নি, নিয়েছে? বলেনি ও গুনাহগার বান্দারা, বলেনি ও গুনাহগার পাপিষ্টি ও আম্মান কিনা মুমিনরা, বলেনি গুনাহগার ও পাপী মুসলমানেরা, ওরে গেঁজারিরা, ওরে জিনাখোররা, ওরে চোররা, একবার বুকে হাত দিয়ে বলো যে বিবির কাছে থাকো, সেই বিবির কাছে গিয়ে যদি জিনা করো কারো সাথে, বিবি ছেড়ে দেবে? দেবে নাকি না? ধূপ ধন্য দিয়ে পুজো, হোম পুরুষোত্তম প্রভারিত হুমাংশ পটোদয়া, এরকম করে পড়বে নাকি? ধূপ কাঠি নিয়ে না কি করবে? ঝাঁটা নিয়ে? আটকুড়ো খাল ভরা আমি থাকতে কার কাছে গেলি তুই? তারপরে কি হবে? হবে না? বেশিরভাগ লে ঠুকাই দে ঠুকাই চালু হয়ে গেল। তাহলে একবার বুকে হাত দিয়ে বলো যে স্ত্রী তুমি যদি জিনা পরকিয়া করেছো, আল্লাহ কখনো তোমাকে গালি দিল না, কিন্তু সময় থাকতে যদি তওবা না করতে পারো, সময় থাকতে যদি হারাম বঞ্চিত না করতে পারো, সময় থাকতে যদি তওবা ইখতিয়ার না করতে পারো, সময় থাকতে যদি জিনা না ছাড়তে পারো, সময় থাকতে যদি তওবা করে না মারা যাও, আরে এটা মাথায় রাখো, আল্লাহ সবই দেখতে পান। তুমি ঘরের ভিতর কি করো, ঘরের বাইরে কি করো, আপনার কিনা উঠোনে কি করো, আঙ্গিনায় কি করো, সবই দেখতে পান। তাই তো আমার আল্লাহর নবী, এই কারণে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো একটা প্রশ্ন করতে চাই। বলে করো গো আবু বকর, করো। বলে নবী গো এই প্রশ্নটা এমন করতে চাই। বলে কি করতে চাও? বলে প্রশ্ন হলো এরকম, ইয়া রাসূলুল্লাহ, যখন দুনিয়ার জমিনে আপনার কিনা আপনি আর বেঁচে থাকবেন না, পর্দা নিয়ে নেবেন, উম্মতে মুসলিমা যখন পথভ্রষ্ট হয়ে যাবে, তখন কে মুসলমানের হিফাজত করবে বলো? তখন আমার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব প্যারা দোস্ত নবী আমার বলছেন, ও আমার আবু বকর শোনো, তখন আমি যখন দুনিয়া থেকে পর্দা নিয়ে নেব, আমি যাওয়ার পরে আমার সাহাবারা সেই কাজ করবে। ইয়া রাসূলুল্লাহ, যখন সাহাবারা থাকবে না, বলে তাবাইরা করবে। বলে যখন তাবাইরা থাকবে না, মুস্তাহিদিনরা করবে। বলে তারাও যখন থাকবে না, বলে হে আবু বকর, তোমার প্রশ্নের সঠিক উত্তর আমি দিয়ে দিই, শুনে নাও। বানি ইসরাইল নবী ওয়া আউলিয়া মিন উম্মতি, বানি ইসরাইলের নবীদেরকে আল্লাহ যেমন মুজিজা, যেমন ক্ষমতা, যেমন পাওয়ার, যেমন কাজ করিয়ে নিয়েছেন, আমার উম্মতের আউলিয়ার কাছে আমার আল্লাহ সেই কাজ করিয়ে নেবে। বানি ইসরাইলের নবীরা মুর্দাকে জিন্দা করেছে, আমার উম্মতের আউলিয়ারা মুর্দাকে জিন্দা করবে। বলে কেমন করে? মুসা কালিমুল্লাহ বলেছেন, কুম বিইজনিল্লাহ, আল্লাহর হুকুমে জিন্দা হয়ে যা। গৌসে শামদানি আব্দুল কাদের জিলানী গিলানী রাহমাতুল্লাহ আলাইহি, তিনিও তো মুর্দা জিন্দা করেছেন। আরো মাথায় ঢোকান, এইদিকে আগুনের প্যান্ডেলপিতে, আগুনের গুহাতে, আগুনের গর্ততে, আগুনের উপরে, আগুনের ভিতরে হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামকে ফেলে দেওয়া, আগুন ফুলের বাগান হয়ে যায় ইব্রাহিম আলাইহিস সালামের কারণে। ঠিক একই কাজ যখন আপনার কিনা দুনিয়ার জমিনে খাজা মাইনুদ্দিন চিশতি হিন্দুস্তানি আজমিরি সিঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি 25 জন 26 জন নয় 40 জন পূজারীর মাঝখানে সবাই পুজো করছিল আগুনের। ওখানে গিয়ে বলতে আছেন কুতুবউদ্দিন বাখতিয়ারে, কাকে তোমাদের খানিক আগুন হবে? বলে এই আগুনটাকে আমরা খোদা মানি, এই আগুনটাকে আমরা ইবাদত করি। বলে কি ইবাদত করো? ওম গঙ্গা জলেশ্বরী, ওম অগ্নি দেবতায় নমঃ। আমি এই কারণে বলি আগুনি দেবতা আমাদের কষ্ট দেবে না, এই কারণে আগুনের দেবতার পূজা করি। বলে তাহলে আগুনের দেবতা কতদিন ধরে এটাকে পূজা করো? বলে আমার দাদা করেছে, তার বাবা করেছে,
তার বাবা করেছে, তার বাবা করেছে, আমার 14 পিঁড়ি ধরে এই একই ইবাদত করে যাই। বলে তাই নাকি? বলে হ্যাঁ। যখন তোমার 14 পিঁড়ি ধরে এই ইবাদত যখন করে যায়, তাহলে বোঝা গেল এই আগুন তোমার ক্ষতি করবে না। বলে না, কেন করবে না? আগুনের কাজ হলো পুড়িয়ে দেওয়া। বলে ওরে আল্লাহর প্রেমিকরা, ওরে বান্দারা, ওরে গায়ের কমেরা, আমি তোমাকে এমন মন্ত্র শেখাবো যেই মন্ত্রতে আগুন তোমার গায়ে স্পর্শ করবে না। বলে কেমন করে? আগুনে হাত দিল খাজা মঈনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি, আগুনে প্রবেশ করে গেলেন, আগুন থেকে বেরিয়ে এলেন, আবার প্রবেশ করে গেলেন, আবার বেরিয়ে এলেন, বাচ্চা নিয়ে গেলেন, পশম পড়ল না। সবাই অবাক হয়ে গেল, আরে কেমন মন্ত্র তোমার কাছে? সেই মন্ত্র জানতে চাই। বলে মন্ত্রটা এলো এমন, যদি মন্ত্র শিখতে হয় যেটা ধর্মগুরু কবিরাজ জি বলে দিয়েছেন। বলে কি এমন মন্ত্র? বলে লা ইলাহা পাপম ইল্লা ইলাহু পরম পাদম জন্ম বৈকুণ্ঠ প্রাপ্তি জপে নামে মোহাম্মদ। ওই মন্ত্র পাঠ করলে তোমরা পরিত্রাণ পেয়ে যাবে, আর নবীর নাম ধরলে তোমরা জান্নাতি হয়ে যাবে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আর কি হবে? বলে বলো তবে তোমরা জানতে চাও দুনিয়ার জমিনে যদি আল্লাহকে রাজি করতে চাও, নবীকে রাজি করো, আর নবী আল্লাহ জাহান্নাম তোমাদেরকে দিব না বলে এই জন্যই তো আউলিয়া দুনিয়ায় পাঠিয়েছে। যেমন বানি ইসরাইল নবীরা দ্বীনের ইসলামের খিদমত করার জন্য মানুষকে গিয়ে গিয়ে কলেমার দাওয়াত দিয়েছে, ঠিক একই রকম আমার উম্মতে আউলিয়ারা কলেমার দাওয়াত দেবে। বুঝতে পারলাম? আগো বুঝতে পারলেন? এই বাবারে 3:30 নাকি 2:30 নাকি গো? আর লিয়েন না গো? क्या बात कह दिया आपने? আপনারা সুবহানাল্লাহ বলছেন না? হুজুরগুলো এক ঘুম করে মেরে চলে এলো নাকি কে জানি, আমি দেখেছি নাকি? আমি একাই বসে বসে বিন বাজাচ্ছিলাম। হ্যাঁ, ফেটে গেল? ও যে আমি ফেটে গেলাম নাকি? সব নাশ করিয়েছে। कि मौला मौला अली अली और हैदर हैदर बोलेगा, इश्क नबी में पाक लहू का कतरा कतरा बोलेगा। कि लाख लगाए पहरे देखो फतुओं की इन बस्ती में, हिंदुस्तान का बच्चा बच्चा आला हजरत बोलेगा। একটা উর্দু বলতে বলতে বাংলা চমকাবে নসিবে শুনেছেন আপনারা? আপডেট है, न्यू अपडेट। अरे बाप रे, চমকাবে নসিব আমার গো। একটা বক্তা গিয়েছিল, ইনিই শুনিয়েছিল আমাকে, দেখি একবার হচ্ছে কিনা নাকি। চুমে সেই মাটি মদিনার গো, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক। চমকাবে নসিব আমার গো, চুমে সেই মাটি মদিনার গো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বেশক গো ও মাঝি দাও ছেড়ে এই সাফিনা, যেতে চাই আমি সোনার মদিনা। দেরি করো না মিছে আর গো, দিদারে নবী মুস্তাফার গো।
গো গো বিসমিল্লাহ বলে তুমি ধরো হাল, আল্লাহু আল্লাহ বলে তোলো পাল। রবে না বাধা বিপদ আর গো, দিদারে নবী মুস্তাফার গো। এইবার একটা নিউ কথা, নিউ আপডেট যখন হয়েছে তখন নিউ কিছু ভরতে হবে তো। এখানে আমরা যারা এসেছি, ও গো আল্লাহ তোমার রহমত পেয়েছি। কিছু তো বানিয়ে যায়, না হলে বলবে মৌলী সাহেব কিছু দিয়ে গেল না, নাকি? এখানে আমরা যারা এসেছি, ও গো আল্লাহ তোমার রহমত পেয়েছি। এর ওসিলাই যেতে চাই নবীর মাজার গো, দিদারে নবী মুস্তাফার গো। যেতে চাই না আমরা নবীর মাজার, দেখবো বলে মনে আশা যে, ধরিব নবীর রওজার জালি যে, বলিব আমার মনের কথা সব, রবে না বিপদ কষ্ট আর যে। যেতে চাই দয়ার নবীর মাজার গো, দিদারে নবী মুস্তাফার গো। ও মাঝি দাও ছেড়ে সফিনা, যেতে চাই আমি সোনার মদিনা। দেরি করো না মিছে আর গো, দিদারে নবী মুস্তাফার গো। গো হলো, চেষ্টা করলাম বলা, খুব ভালো না হলেও মোটামুটি হয়েছে। প্রায় হয়ে গেছে সময়, দুটো ছেড়ে চলে গেছে, তাই তো। আপনাদের মন ভরানো খুব কঠিন, কেউ বলছে না যে শেষ করুন, আপনাদের মন ভরানো খুব কঠিন। মানে বলে না টাকার কামাই এমন, পেটে খাবার না জুটলেও, মানে পেটে খাবার এত হয়ে গেছে যে খেতে পারবে না, কিন্তু পকেটে টাকা ঢুকাইতো ছাড়বে না। পকেটে জায়গা নাই, ব্যাংকে ভর, ব্যাংকে নাই আর চলে ভর টাকা। সেই রকম মনে হচ্ছে আপনাদের পেট ভরানো মুশকিল আছে। যাক, আপনারা শুনছেন এটাই বিরাট। হ্যাঁ, অন্য বক্তাদের হয়তো সবাই এত রাত পর্যন্ত জাগে না, আমাদের মতো বোকার জন্য আপনারা জাগলেন। এখানে কারো বাপের নাই, রসুল পাকের কথা হচ্ছে বলে জাগলেন, এটাই সব থেকে বড় আদর্শবানের পরিচয়। বলে কেন? এখানে যদি আল্লাহর ফারিস্তা আছে, মনে করেন আল্লাহর ফারিস্তা এলো, ফারিস্তা আসার পরে আপনার আমার ফারিস্তা আল্লাহর কাছে পৌঁছে গেলেন। ওগো রব্বুল আলামিন, কোথা থেকে আল্লাহর ফারিস্তা এসে পৌঁছালো? ফারিস্তাকে আল্লাহ যখন প্রশ্ন করবে কোথা থেকে এলে, বলে দিনাজপুর থেকে এলাম। দিনাজপুরে কোন গ্রাম? মারিয়া গ্রামে এলাম। এবার কথা হলো, আল্লাহ যখন প্রশ্ন করলো যে মারিয়া গ্রামে কি এমন কাজ ছিল, এত রাত পর্যন্ত কি হচ্ছিল? ওগো রব্বুল আলামিন, এখানে তোমার হাবিবের কথা, তোমার কথা আলোচনা হচ্ছিল। এখানে কোরআনের কথা, এখানে হাদিসের কথা, এখানে নবীর শান, এখানে কোরআনের শান, এখানে আর কোনো কথা হয়নি। বলে কেন? বেদ কোরআনের কথা, তাতেও নবীর প্রশংসায় নাকি?
তাতেও নবীর প্রশংসা হয়েছে। ওগো রব্বুল আলামিন, এরা নবীর প্রশংসা করতেছিল, এরা দরুদ পড়তেছিল, বলে এখানে কি টাকা বিলি হচ্ছিল? বলে না। বলে পয়সা বিলি? বলে না। বলে আল্লাহ গো, ওরা পয়সা বিলি নিতে যায়নি, পয়সা দিতে গেছিল। কি পয়সা দিতে গেছিল। আর স্পষ্ট কথা, এটা জান্নাতের বাগান সবাই বলে। আমার খানিক আলাদা কথা, জান্নাতের বাগান যখন এটা, তাহলে জান্নাতের বাগানে যদি আশাটা কবুল হয়ে যায়, তো জান্নাত থেকে কেউ বের করতে পারবে? একবার যে প্রবেশ করে যায় তাকে কেউ বের করবে? খালি নিয়ত সাফ করে এই জায়গায় বসে যাও, এখান থেকে যেদিন আপনি মারা যাবেন এই কথাই আবার উঠবে, ওখানে কোনো টাকা নিতে যায়নি, পয়সা নিতে যায়নি, আল্লাহ তোমার প্রেমে গেছে, নবীর প্রেমে গেছে, কোনো টাকার প্রেমে তারা যায়নি। বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে ফারিস্তা সাক্ষী হয়ে যাও, তাহলে এরা কি আমাকে দেখেছে? বলে না। ওরা কি জাহান্নাম দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। বলে কিসের জন্য কাঁদে? আল্লাহ তোমাকে পাওয়ার জন্য। আমি সেদিন ওয়াজ শুনছিলাম, কেউ একটা বক্তা বলছে জাহান্নামের ভয়ে। আগো আগুন নবীর নামে ভয় করে না? জাহান্নামের ভয় কোরআনে বলছে জাহান্নামকে ভয় করো, কিন্তু রাবিয়া বাসরি আলাইহি রাহমা বলছেন যদি জাহান্নামের ভয়ে কেউ কাঁদে, তো আমি যদি ক্ষমতায় থাকতাম আমি জাহান্নামটাকে আগে পুড়িয়ে দিতাম। কেন? বলে জাহান্নামের ভয়ে কেন কাঁদবে? কাঁদলে আল্লাহর ভয়ে কাঁদো, হ্যাঁ না? তাই তো একটা শায়ের বলছে, বলবো বাংলা গজল একটা ছেড়ে বলি, যদি ভালো লাগে দুটো ছেড়ে যাবো না যাবো না। কে ভয় করি না জাহান নামে, আগুন ডরায় আমার নবীর নামে রে, আগুন হবে ফুল আল্লাহর নূরে তৈরি আমার আজ মুহাম্মদ রাসূল। জোরে বলবেন না? আল্লাহর হাবিব নবী গো আমার আজ মুহাম্মদ রাসূল। নবী আমার পারের কাঁটারি, শক্ত হাতে ধরবেন তরি রে, আরে ভয় রবে না নিরধমে, পাবে নদীর কুল আল্লাহর হাবিব নবী গো আমার আজ মুহাম্মদ রাসূল। আল্লাহর হাবিব নবী গো আমার আজ মুহাম্মদ রাসূল। তাহলে জাহান্নামের ভয়ে কাঁদা চলবে না। যদি কাঁদতেই হয় আল্লাহর ভয়ে কান্না করো। এইবারে ফারিস্তা গিয়ে যখন আল্লাহর কাছে দাস্তাক দিলেন, আল্লাহ বলছেন ফারিস্তা তারা কার ভয়ে কাঁদছিল? আল্লাহ নবীর প্রেমে কাঁদছিল, তোমার ভয়ে কাঁদছিল। বলে জাহান্নাম দেখেছে? বলে না। জান্নাত দেখেছে? বলে না। তাহলে জাহান্নামের ভয়েও নয়, জান্নাতের আশাতেও নয়। তাই তো আমরা বলি চাই না জান্নাত, চাই না সুখের ঘর। থাক, গজল বলবো না। সুবহানাল্লাহ বলছেন আপনারা? চাই না জান্নাত, চাই না সুখের ঘর, চাই গো আল্লাহ তোমার নবীর দিদার। জোরে বলবেন না সুবহানাল্লাহ? চাই না আল্লাহ জান্নাত সুখের ঘর, চাই গো আল্লাহ তোমার নবীর দিদার। আর সব সময় থাকতে চাই গো আল্লাহ তোমার নবীর পাক মাজার। চাই না আল্লাহ ধন সম্পদ কোষাগার, চাই গো আল্লাহ নবীজি সরওয়ার।
কিছুই চাই না। বলে জান্নাত চাই না, জাহান্নাম চাই না, টাকা চাই না, সম্পদ চাই না। বলে কি চাও? আল্লাহ তোমাকে চাই আর তোমার হাবিবকে চাই। তোমাকে পেলে, তোমার হাবিবকে পেলে আল্লাহ দুনিয়ার সব কিছু ঠুকরে দিতে রাজি। আমরা তোমার দিদার পেতে চাই। বলে শোনো, আমার দিদার পেতে চাও? কে কে পেতে চাও আল্লাহর দিদার? হাত তুলে একবার বলেন। আল্লাহকে দিদার চান তো? সবাই নবী দিদারের কথা বলেছে, কিন্তু আগে আমি আল্লাহ দিদারের কথা বলছি, মাথায় রাখেন। হয়তো ফতোয়া পাবো, না হলে বুঝিয়ে যাবো। হ্যাঁ না, দোনো সে এক তো মিলেগা। এত ফতোয়া পাবো, না হলে বুঝিয়ে যাবো। ভালো করে বুঝবেন, আমি খানি আলাদা মাল, বদমাসের হাড্ডি। বদমাস বলাতে খুশি, দেখো আমি বদমাস, আমি কি মারামারি করেছি আপনাদের সাথে? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ জান্নাত চায় না, জাহান্নাম চায় না, টাকা চায় না, বাড়ি চায় না, চাই নবীর দিদার, চাই তোমার দিদার। বলে শোনো তবে, আরশের পায়া ধরে আমার নবী যখন মিরাজের রাত্রিতে গেলেন, আল্লাহর কাছে বলছেন রব্বুল আলামিন, আমি তোমার দিদার লাভ করে নিলাম। আমার উম্মতরা কি পাবে? বলে কেন পাবে না? যদি সে নামাজ পড়ে। আপনার কিনা আমরা পড়ি না, আসসালাতু মিরাজুল মুমিনিন, আসসালাতু মিফতাহুল জান্নাত, অনেক রকম করে আল্লাহ আপনার কিনা একদল বান্দা রয়েছে, একদল বেঈমান রয়েছে, আসসালাতু মিরাজুল মুমিনিন এটার কখনো মানে করবে না। তারা খালি আসসালাতু মিফতাহুল জান্নাত, নামাজ জান্নাতের চাবি, নামাজ জান্নাতের চাবি, দে নামাজ আর লে নামাজ। কিন্তু একবারও বললো না নামাজ খোদা দেখার মাধ্যম। বলে কেমন করে? আল্লাহ পাক বলছেন, ওগো আমার হাবিব, আপনি যেমন আমাকে দেখলেন, তারা যখন অন্তরের চোখটা খুলে দেবে। বলে কেমন করে খুলবে? আনাবি কলবি জিকিরিল্লাহ, নিজের কলবের জিকিরটা আল্লাহর জিকির করে কলবের তালাটা যখন খুলে যাবে, নবীর উপরে দরুদ পড়ে। ওগো আমার হাবিব, যখন নামাজ ছিল না, যখন রোজা ছিল না, যখন নামাজ রোজা কিছুই ছিল না, তখন বান্দারা কি করত? আল্লাহ পাক, ওটাই তো আল্লাহর ওলিদের কাছে পাওয়া যায়। আগো শেষ করে দি, টাইম হয়ে গেল। আখরা দাওয়ানা শেষ, 3টে বাজতে চললো গো। কই 100 টাকা করে আমাকে দেবেন না? এইবারে আমার কথা কেউ শুনবেন না। বলে এই বক্তা লাস্টে ঝাড়া মাল, ই যা করছে করুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। দেখেন হুজুর সাহেব যিনি, আপনারা দেবেন না? 100 টাকা করে বলেছেন। আমি 500 টাকা চাইনি কারো কাছে, চেয়েছি। আমি আদায় করি না, দেখবেন আমার ভিডিও খুবই